আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাসায় মাছের বেগুন রান্না করা হয়েছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব দেওয়া হয়েছে। মশলাগুলো কষানোর আগে ভিডিওটা করতে পারিনি। মশলাগুলো কষিয়ে মাছের বেগুনগুলো দেওয়া হয়েছে। মাছের বেগুনগুলো দেওয়ার পরে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, কারণ না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কষানোর জন্য হালকা পরিমাণ পানি দিতে হবে। পানি দিয়ে একটু করে কষিয়ে নিতে হবে এগুলো। তো দেখুন, এখানে মাছের বেগুনগুলো দেওয়ার পরে একটু একটু নাড়াচাড়া করে, যাতে নিচে লেগে না যায় সেরকম করে কষানো হচ্ছে আস্তে আস্তে। কষানোর পরে আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে। আসলে আলু দিয়ে রান্না করা হচ্ছে, তাই আলু দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার পরে এগুলোর সাথে একটু কষিয়ে নিতে হবে। আর আস্তে আস্তে তো নাড়াচাড়া করতে হবে, এটা তো আগেই বলে দিয়েছি, যাতে নিচে লেগে না যায়। সাবধানতার সাথে কাজটা করতে হবে। আর এগুলো নরম জাতীয়, সফট, তাই ওগুলো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো দেখতে অনেক সুন্দর, খেতে অনেক সুস্বাদু হবে আশা করি, দেখা যাচ্ছে। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো একটু পানি দিতে হবে, যাতে আলুগুলো সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার পরে আরগুলো করা যাবে, তাই আলুগুলো সিদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন পানি দিতে হবে। এখানে পানি দিয়ে তারপরে ঢাকনাটা একটু ঘুরে দিতে হবে, যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে আরেকটু নাড়াচাড়া করতে হবে, যাতে ভালো করে হয় এগুলা। তারপরে আবার নাড়াচাড়া করে ঘুরে দিতে হবে। ঘুরে দিয়ে একটু অপেক্ষা করতে হবে, যাতে পরিমাণ মতো পানি দিয়ে তরকারিতে ব্লক ওঠার পরে এই ধনেপাতা দিতে হবে। ধনেপাতা দিয়ে একটু টেস্ট করা উচিত আগে, যাতে লবণটা একটু বোঝা যায়। কম হলে তাওয়ার পরে সমস্যা হয়ে যাবে, এজন্য লবণ টেস্ট করার জন্য চামচে একটু নিয়ে নিলাম। লবণ টেস্ট করার পর তারপরে দেখতেছি সব কিছু ঠিক আছে, আর তরকারিগুলো অনেক সুস্বাদু হয়েছে।